যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুল গিলাদ শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নেত্রকোনা পৌরসভা ৫ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে 13তম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলের দেশ বরণ্য উলামায়ে কেরাম তাশরীফ আনয়ন করবেন। সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব সহ দিগার উলামায়ে কেরাম এই ওয়াজ মাহফিলে তাশরীফ আনয়ন করবেন। তো আমরা কাল বিলম্ব না করে অতি সত্বর মাহফিলের দিকে চলে আসি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত ও হাদিসের মধ্যে সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব ও কর্তব্য সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যত ভালোবাসা রয়েছে তোর মধ্যে অবশ্যই স্বার্থ জড়িত রয়েছে। ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে, ভাই বোনকে ভালোবাসে স্বার্থ আছে, বোন ভাইকে ভালোবাসে স্বার্থ আছে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থ আছে, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থ আছে।
মোট কথা দুনিয়ার প্রতিটি মানুষ একে অপরকে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ নিহিত রয়েছে। কিন্তু মাতা পিতা যে সন্তানকে ভালোবাসেন, সে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসেন মাতা পিতা সন্তানকে। এই ভালোবাসার তাগিদে প্রতিটি মানুষ নিজের সন্তানের শান্তি, নিজের সন্তানের সমৃদ্ধি, নিজের সন্তানের সুখ্যাতির জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা অক্লান্ত চেষ্টা করে যায়। এটাই হলো মানুষের ফিতরত, এটাই হলো মানুষের স্বভাব। মুহতারাম হাজিরিন, ইসলাম হলো ফিতরতের ধর্ম, ইসলাম হলো স্বভাব ধর্ম। তাই ইসলাম চায় মানুষের এই স্বভাব ধর্মকে স্থায়ী রূপ দিতে, তার সকল চাহিদাগুলোকে এই ক্ষণস্থায়ী জীবনের পরিধি থেকে, এই ক্ষণস্থায়ী জীবনের সীমিত পরিসরে সীমাবদ্ধ না রেখে আরো সমৃদ্ধি করে দুনিয়ার জগৎ ছেড়ে আলমে বরজখ হয়ে আখিরাত পর্যন্ত নিয়ে যেতে। তাই ইসলামের দাবি হলো, তুমি নিজে বাঁচো, তুমি যেভাবে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে দুনিয়ার আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো, তাদেরকে তাদের সুখ, তাদের শান্তি বজায় রাখার জন্য তোমরা যেরকম ভাবে চেষ্টা করো, ঠিক তদ্রূপ কবরের আযাব থেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো। তাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এর জন্য তোমরা যে যে পদ্ধতি গ্রহণ করার দরকার তোমরা তাই গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দীর্ঘহীন ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারদেরকে বাঁচাও ওই আগুন থেকে, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এবং যে জাহান্নামের মধ্যে এমন কঠোর এবং পাষাণ হৃদয়ের অধিকারী ফেরেশতারা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশ করবেন সে আদেশের লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ আসবে সে আদেশটাকে তারা কামা হকভাবে আদায় করবে। মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মানুষ শুধু দুনিয়ার জীবনে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে না, মানুষ শুধু নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে না, মানুষ নিজে বাঁচে এবং নিজে বাঁচার জন্য এবং নিজের পরিবার পরিজনকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে, এবং সে সর্বদাই কামনা করে কোন অবস্থাতে যেন সে নিজে এবং নিজের পরিবার কোনো কষ্টের সম্মুখীন না হয়। তার জন্য যে যে পদ্ধতি গ্রহণ করার দরকার সে সেই পদ্ধতি গ্রহণ করে। ঠিক তো মুহতারাম হাজিরিন, আযাব, কবরের আযাব থেকে রক্ষা করার জন্য আমাদের সেভাবে চেষ্টা তাকদীর করতে হবে, সেভাবে আমাদের চেষ্টা তদবির করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্য থেকে এমন কিছু মুসল্লি আছেন যারা মাশাআল্লাহ অনেক দিনদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাকবীরে উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, চাশতের নামাজ পড়েন, কিন্তু ওনার ছেলে নামাজ পড়ে না, ওনার মেয়ে পর্দায় থাকে না, ওনার স্ত্রী শরীয়ত মোতাবেক চলে না, এই ব্যাপারে তার কোনো চিন্তা, এই ব্যাপারে তার কোনো পেরেশান নেই। তারা আরো প্রতি উত্তরে বলে, নবীরা তো নিজেদের সন্তানদেরকে দিনের পথে আনতে পারে না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওনার ছেলেকে দিনের পথে আনতে পারে নাই, ওনার ছেলে তো কাফের ছিল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের
স্ত্রীও তো কাফের ছিল, ওনার স্ত্রীকে তো দিনের পথে আনতে পারে নাই। আর আমরা হলাম সাধারণ মানুষ, আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে দিনের পথে আনবো? কিন্তু মোহতারাম হাজরিন, আমাদের অনেকেরই জানা নেই হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কানানকে কত বছর দাওয়াত দিয়েছিল, এটা আমাদের অনেকেরই জানা নেই। হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কানানকে 900 বছর পর্যন্ত একাধারে দাওয়াত দিয়েছিল। সে 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে ক্লান্ত হয় নাই। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াত নাযিল হলো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ তাআলা বললেন, ও নূহ, আপনার ছেলে কানান সে আপনার পরিবারভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে হলো খারাপ প্রকৃতির লোক, সে দুরাচার। সুতরাং ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয় আপনি আমার নিকট সওয়াল করবেন না, প্রশ্ন করবেন না যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। সুতরাং আপনি বিষয়ে প্রশ্ন করবেন না, আমি আপনাকে ওয়াজ করতেছি। ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন, বরং আমি আপনাকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, আন তাকুনা মিনাল জাহিলিন, আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর পর্যন্ত একেবারে দাওয়াত দেওয়ার পরে যখন এই আয়াত নাযিল হলো, তখন নূহ আলাইহিস সালাম ছেলে কানানকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন। এরপরে কানান সে পথভ্রষ্ট হয়ে যায়, সে হালাক হয়ে যায়। আর আমরা দু একবার দাওয়াত দেই, বলি যে আমরা আমাদের দায়িত্ব আদায় করে ফেলেছি। মোহতারাম হাজরিন, সন্তানের দায়িত্ব আদায় করাটা এত সহজ নয়। এক দুইবার দাওয়াত দেওয়ার মাধ্যমে সন্তানের হক আদায় হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারের দল, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা করো। দুনিয়া নিয়ম অনুযায়ী যখন কোন ব্যক্তি জানতে পারে যে আমার ছেলে যে রাস্তা দিয়ে যাচ্ছে তার কিছু দূরে আগুন আছে অথবা ভয়ানক অথবা ডাকাত আছে, এখন যদি সে এই রাস্তা দিয়ে যায় তাহলে তার জীবন নাশের আশঙ্কা আছে। অনুরূপভাবে কোন অবশ শিশু যদি আগুনের দিকে ধাবিত হয়, আগুনের দিকে ঝাঁপ দেয়, তাহলে তার মাতা পিতাগণ ওই সন্তানকে কিভাবে রক্ষা করবে তার জন্য তারা যে যে পদ্ধতি গ্রহণ করা দরকার সেই পদ্ধতি গ্রহণ করে, সেই পদ্ধতি গ্রহণ করে তাকে তাকে সোনামণি বলে না, তাকে আদর করে না, বরং প্রয়োজন হলে তাকে মারপিট করে। কারণ কি, আমার সন্তান, আমার কলিজার টুকরা যেন আগুনে পুড়ে না মারা যায়। মোহতারাম হাজরিন, আমরা আমাদের সন্তানকে দুনিয়াবি কষ্ট থেকে যেভাবে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চলে যাই, ঠিক তদ্রূপ সেভাবে আমাদের সন্তানদেরকে নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য সেভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এরপরে যদি আমরা এভাবে প্রচেষ্টা চালিয়ে যাই, এরপরে যদি তা আমাদের কথা না মানে, আমাদের কথা না শুনে, তারপরে আমাদের আর আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না। মোহতারাম হাজরিন, আমরা যেভাবে দু একবার বলে ছেড়ে দেই, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে এরকম ভাবে ছেড়ে দেই, কিন্তু আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তারা নিজেদের সন্তানকে দু একবার দাওয়াত দেওয়ার মাধ্যমে ছেড়ে দেয় না, বরং তারা তাদের সন্তানদেরকে সর্বদাই দাওয়াত দিতে থাকেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে, ওনাদের পরিবারদেরকে তিনি কি করতেন, দাওয়াত দিতেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার পরিবার পরিজনদেরকে নামাজের দাওয়াত দিতেন এবং যাকাত আদায়ের বিষয়ে আদায় করার জন্য তিনি তাগিদ দিতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর তিনি নিজেও তার রবের নিকট, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় বান্দা ছিলেন, তিনি সন্তুষ্টভাজন বান্দা ছিলেন। মুহতারাম হাজরিন,
দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন দুনিয়ার মানুষ নিজেদের সন্তানদের চিন্তায় বিভোর হয়ে পড়ে। মৃত্যুর আগে সন্তানদেরকে ডাকে, বাবারা মেয়েরা তোমরা আসো আসো, তাদেরকে ওয়াজ নসিহত করে, তাদেরকে ওসিয়ত করে, তাদেরকে নসিহত করে, এবং তারা দুনিয়াতে কিভাবে চলবে, কি পড়বে, কি খাবে, এই চিন্তায় বিভোর থাকে। প্রক্ষান্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ওনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ওনারা ফিকির করতেন। ওনাদের মৃত্যু যখন এসে যেত, ওনাদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসতো, তখন ওনারা ওনাদের সন্তানদের থেকে এই ওয়াদা নিতেন, বাবারা রে আমার মৃত্যুর পর তোমরা কোন পথে চলবে। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, أم كنتم شهداء إذ حضر يعقوب الموت أم كنتم شهداء তোমরা কি ওই সময় উপস্থিত ছিলে ইদ হাজারা ইয়াকুব আল মাউত যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সম্মুখীন হয়েছিল, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় এসেছিল তখন কি তোমরা ছিলে? ক্বালা মা তা'বুদুনা, তখন তিনি বলেছিলেন আমার পরে তোমরা কার ইবাদত করবে? قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا। তখন ওনার সন্তানরা বলেছিল, ওগো আমাদের পিতা, আপনি মৃত্যুবরণ করার পরে আমরা আপনার রবের ইবাদত করব, আপনার পিতৃপুরুষের রবের ইবাদত করব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ইবাদত করব, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ইবাদত করব, এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ইবাদত করব, যিনি হলেন ইলাহা ওয়াহিদা, এক আল্লাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণকারী। মোহতারাম হাজিরিন, মোট কথা আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ওনারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানরা কিভাবে দিনের উপর থাকবে, কিভাবে দিনের উপর অটল অবিচল থাকবে তার জন্য চেষ্টা করে গিয়েছেন। আর আমরা এটাতে তারা প্রভুত্ব লাভ করতো, এটাতে তারা প্রশান্তি লাভ করতো, আর আমরা মনে মনে আনন্দ প্রকাশ করি, হাই আমার সন্তানকে যদি আমি সম্পদশালী অবস্থায় দেখে যেতে পারতাম, আমার সন্তানকে যদি প্রফেসর অবস্থায় দেখে যেতে পারতাম, আমার সন্তানকে যদি আমি শিক্ষিত অবস্থায় দেখে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু এর বিপরীত যখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনার সন্তানের দিন দারিদ্র সম্পর্কে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি দীর্ঘ শ্বাস ফেলে বলে, হাই আমি অনেকবার চেষ্টা করেছি, অনেক বুঝেছি সন্তান কথা মানে না, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারি না, তাকে অনেক বুঝেছি জামানাটা খারাপ, পরিবেশ খারাপ, সমাজ খারাপ হয়ে গেছে, এই কারণে তারা আমাদের কথা শুনে না।